সো ডিয়ার অডিয়েন্স, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর সবচেয়ে বড় গরু বাজার বা কুরবানির পশুর হাটে। তো এটার লোকেশন, তারপরে এখানে কি সুযোগ সুবিধা আছে এবং ব্যাপারী বা ক্রেতা যারা আছেন তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, কেন আপনি এই হাটে গরু কিনতে আসবেন এবং কেন আপনি এই হাটে গরু বিক্রি করতে আসবেন, সেই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এই হাটের ইজারাদার। আমি ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কী নাম আপনার? ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ। ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ ভাই, এই হাটটার এক্স্যাক্ট লোকেশনটা যদি আপনি বলতেন আমাদেরকে। আমাদের এই হাটটা হচ্ছে ৩ নং দানসুটি ইউনিয়ন, নবগ্রাম, আমিন বাজার, উপজেলা কবিরহাট, নোয়াখালী জেলা। আর নোয়াখালী জেলা। আচ্ছা, এখানে কেমন গরু বিক্রি হচ্ছে কেমন? আসলে নোয়াখালীর মধ্যে আপনার সেরা বাজার, এটা বলা হয় যে নোয়াখালীর মধ্যে গরু বাজারের জন্য সেরা বাজার আমিন বাজার। এখানে সেই চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, এখান থেকে হাতিয়া, বরিশাল, মনোগঞ্জ, বিভিন্ন অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু নিয়ে আসে, ব্যাপারীরা আসে, এমনকি এই এলাকার মানুষজন তাদের লোকাল বাজার যারা আছে ওনাদেরও গরু নিয়ে আসে। আর এখানে যথেষ্ট পরিমাণ অন্যান্য জায়গা থেকে হাসিল কম হওয়ার কারণে গরুও ভালো বেচা কিনা হয়। আমাদের হাসিল মাত্র 500 টাকা, ছাগলের জন্য 100 টাকা। আমরা এটা আসলে জাস্ট সৌজন্যমূলক এটা নেওয়া। দৈনিক আনুমানিক কি পরিমাণ কতটা গরু বিক্রি হয়? দৈনিক তো হয় না, আসলে আমাদের রবিবার আর বৃহস্পতিবার বাজারের ডেট, আমাদের প্রত্যেক রবিবার, আর সপ্তাহে 2 দিন গরু বাজারের ডেট। তো ওই 2 দিন বাজারে এই তো সামনে গত 2 হাটে তো আসলে বৃষ্টির কারণে গরু আসছিল, বাট ক্রেতা ওইভাবে আজকে মোটামুটি যা ভালো পরিবেশ পরিস্থিতি ছিল, কিন্তু বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়েছে। না এমনি গরু ভালোই হয়, প্রায় 5-7 হাজার 10 হাজার গরু উঠে, হয়তো 200-500 অনেক সময় গরু বেচা কিনা হয়। 2-4-500 এর মতো গরু বিক্রি হয় এখানে। যেমনটা আকাশ ভাই বললেন, এখানে ব্যাপারীদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন আপনারা? ব্যাপারীদের জন্য আমাদের খাবারের সুব্যবস্থা আছে। তারপর আমাদের পুরো বাজারটা আমাদের সিসি ক্যামেরার আওতাধীন, সিসি ক্যামেরার মনিটরিং আছে, কোনো ধরনের সমস্যা নেই। এবং কি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা ব্যাপারীদের সাথে সৌন্দর্যমূলক আচরণ করে, ওনাদের সকল সুযোগ সুবিধা, যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমরা তাৎক্ষণিকভাবে ওখানে সমাধান করি। ওনাদের জন্য আমরা লাট করে দিয়েছি যেন ওদের বড় বড় গরুগুলো বাঁধতে পারে, যেন কোনো ধরনের সমস্যাগুলো না হয়, ওনারা যেন 2 টাকা বাড়তি পায়। এবং কি ওনাদের এর বাইরেও মনে করেন যে থাকা, খাওয়া, আদার্স ব্যাংকিং সুবিধা, তারপরে বিকাশ, নগদ থেকে শুরু করে ব্যাপারীদের সর্বোচ্চ নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের সুবিধা দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত। আচ্ছা, এখান থেকে গরু কি অন্য জায়গা থেকে কেউ কি কিনতে আসে কিনা এরকম দেখেছেন? অবভিয়াসলি এখান থেকে চট্টগ্রাম, আপনার এমনকি কুমিল্লা, সীতাকুণ্ড, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এই জায়গাগুলো থেকে গরু কিনতে মানুষজন আসে। ঢাকার থেকেও অনেক মানুষের এখানে আসে যে গরু কেনার জন্য। আচ্ছা, এখানে টোটাল আপনার কয়টা মাঠ এই রেডি করছেন আপনারা এই হাটের জন্য? আমরা আসলে আমাদের গরু বাজারের মাঠ আমরা ওখানে পাই, আমাদের 75 থেকে 80 ডিসিমেল জায়গার মধ্যে আমরা গরু বাজারের মাঠ। এখন হয়তো ঈদ উপলক্ষে হয়তো রাস্তায় কিছু হয়, নাহলে আমাদের ওই গরু বাজারের মাঠে হয়ে যায়। আমার বিশাল জায়গা ওখানে, আমরা এটা আমাদের নিজস্ব অর্থায়নে করা। যেহেতু আমাদের আসলে সরকারিভাবে আমাদের গরু বাজারগুলা বর্তমানে ওইভাবে নাই, কোনো বাজারে নাই, বা সরকারি জায়গায় ব্যবহারের নিষেধাজ্ঞা আছে, যার কারণে আমাদের হয়তো আমরা আমাদের জায়গাতেই বা গরু বাজার মিলাই। এর পাশাপাশি অনেক সময় হয়তো ঈদ উপলক্ষে হয়তো এখন একটু চাপ বেশি, এমনি স্বাভাবিক অবস্থা আমাদের বাজারে হয়। বাজার যেখানে মাঠ আছে ওই বড় মাঠটা, ওই বড় মাঠে আপনি করেন। আচ্ছা, একটা জিনিস দেখলাম আমি একটু আগে, যে সেটা হচ্ছে একটা গরু হারানো গেছে, পরে আসলে এই গরুটা আবার পাওয়া গেছে এবং খুব সম্ভবত ব্যাপারে এই দিক দিয়ে নিয়ে গেল দেখলাম। তো আসলে এটার ক্যামিওটা কি, বা আপনারা কিভাবে এই জিনিসগুলো ম্যানেজ করেন বা হ্যান্ডেল করেন? বিষয়টা হচ্ছে আমাদের উনি একটা গরু এখানে মনে হয় কিনে রাখি গেছে। এখন রাখি যাওয়ার পরে মনে হয় যে ওই যিনি যার গরু সে হয়তো অন্য জায়গায় বাঁধছে, বা কেউ একজন হয়তো অন্য সাইডে নিয়ে গেছে। আমাদের বাজারে যেহেতু সিসি ক্যামেরার আওতাধীন পুরো বাজারটা, যার কারণে কোথায় নিয়েছে কি আসে বিষয়ে আমরা সাথে সাথে তাৎক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখি কে নিয়েছে, ওনারে যোগাযোগ করি, যে ওনারে বলি যে আপনার এই গরুটা এখানে অন্যজন খুঁজতেছে, আপনি এখানে আসেন, নাহলে আমাদের লোক ওখানে সাথে সাথে পাঠাই দিই। পাঠিয়ে দেওয়ার পরে ওনাদের সমাধানগুলো আমরা জায়গাত করি। এখন তো আপনি দেখলেনই তাৎক্ষণিকভাবে, যেটা এই নোয়াখালীর মধ্যে বাংলাদেশে অন্য কোথাও এই পরিবেশ নাই যে হারাই গেছে। এই গরু দেখতে পাচ্ছি যে মোটামুটি দেশি গরু আছে, বিদেশি গরু বা আমাদের এখানে ইন্ডিয়ান গরু নাই বললে চলে, কারণ ইন্ডিয়ান গরু এখানে চলে না। এখানে বাংলাদেশের গরু একটা গরু আপনার 10 থেকে 12 মণ 15 মণ পর্যন্ত ওয়েট এমন গরু আমাদের এখানে আছে। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার বড় গরু, সকল ধরনের গরু আমাদের এই বাজারে আছে।
আসেই ইনশাআল্লাহ। মানে বলতে চাচ্ছেন যে বেশিরভাগই হচ্ছে দেশীয় গরু, যেটা দেশি গরু, যেটা দেশীয় শুধু গরু না, গরু, ছাগল, বেড়া, তারপরে মহিষ। আমাদের এখানে এখনো দেখবেন আপনি 100-র উপরে মহিষ আছে, 100-র উপরে মহিষ আছে। তারপরে আমাদের এখানে ছাগল আছে, বেড়া আছে, গরু তো আছেই। আচ্ছা, এই যে আপনারা তো এই হাট ব্যবস্থাপনা কমিটিতে আছেন বা হাট ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, এই হাট ব্যবস্থাপনা করার ক্ষেত্রে বা হাট করার ক্ষেত্রে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ঝামেলার মধ্যে আপনাদেরকে যেতে? এই বাজারটা আসলে এর আগে তো আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় স্বৈরতান্ত্রিকভাবে একটা পক্ষ নিয়ে অনেক দিন, দীর্ঘদিনই তারা ভোগ দখল করছে। তো এবারে আমাদের গরু বাজার ছিল মাত্র 65,000 টাকা বা 67,000। এটা এখন মনে করেন যে ওপেন টেন্ডারে একজনের 22.5 লাখ মারছে, আমি 23.5 লাখ মারছি। মারার পরে আমাদের দলীয় লোকজনকে, আসলে আমি এখানে থাকি না, আমি চিটংয়ে থাকি, আমি এখানে আমার দলীয় লোকজন যারা আছেন ওনাদেরকে 100 জনকে ভাগ করে দিয়েছি, যেন আপনারা সুন্দর করে সবাই মিলে গরু বাজারটা আপনারা পরিচালনা করবে। এখান থেকে 2 টাকা আসলে আমার এলাকার লোক খাবে। যদিও আমাদের গতবারে 67,000 টাকা, কোথায় 67,000 আর কোথায় 32 লাখ, 20 লাখ টাকা ডিফারেন্স। আপনি 40 লাখ টাকার মতো আমাদের টোটাল খরচ। আপনি এটা বলতে চাচ্ছেন যে এই যে একটা সময় যখন 5 আগস্টের আগে আপনার তারা এই হাটের টাকা, যেটা আপনার রাজস্ব সরকারকে আপনারা দিবেন, যে 22,000 টাকা বা 32,000 টাকা বা 32 লাখ টাকা, সেটার ব্যবধানটা আপনি এখন সরকারকে প্রায় অনেক গুণ, কয়েকশো গুণ বলা যায়, সেই এত বিশাল পরিমাণে একটা রাজস্ব আপনি সরকারকে দিচ্ছেন। অবশ্যই সরকার আপনার এটার দ্বারা উপকৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক দিক থেকে আপনারা কেমন সহযোগিতা? আমাদের কবিরহাট উপজেলার ওসি শাহিন ভাই এবং ইউনু ম্যাডাম, উনি যথেষ্ট পরিমাণ স্বচ্ছ ব্যক্তি, দুজনই স্বচ্ছ ব্যক্তি, তাদের ভিতর কোনো ধরনের গোটজাম নাই। তাদের দায়িত্ব যা, ওনাদের দায়িত্ব পালন করে। আচ্ছা, তো তাহলে বলা যাচ্ছে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনও খুবই কনসার্ন, এবং আপনারা তো আমরা যদি চাই, প্রশাসন আমাদেরকে যে কোনো মুহূর্তে আমরা চাইলে ওনারা আসে, আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে। আর ম্যাডামও সর্বোচ্চ সহযোগিতা করে, যেন কোনো ধরনের সমস্যা না হয়। যদিও একটা সমস্যা এখানে বিশাল আকারে ছিল, আপনি হয়তো জানেন, এখানে এই বাজার নিয়ে অনেক জায়জামেলা ছিল, পেস্টিস্টরা আবারও চাইছিল, অনেক জায়জামেলা, অনেক কিছু হয়েছে। যাক, এখন একটা পর্যায়ে আসছে, এখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা চাই আমাদের এই এলাকার মানুষ এই বাজার দিয়ে আমার এলাকার মানুষগুলো যেন 2 টাকা ইনকাম করে খাইতে পারে। এখানে আমারও আসলে আমি ইজারাদার হইলেও আমার ব্যক্তি চাহিদা নেই যে এখান থেকে টাকা নিব, টাকা নিয়ে খেয়ে ফেলবো। আমি এদেরকে ভাগ করেছি, ভাই সবাই মিলিজনে যেন খাইতে পারে, যেন আমার এলাকার লোকগুলো শান্তিতে থাকতে পারে, এটাই আমার চাওয়া। ঠিক আছে দর্শক, যেমনটা শুনছিলেন যে আকাশ ভাইয়ের পক্ষ থেকে আসলে এইখানে বাজার ব্যবস্থাপনার উনি মূলত ইজারাদার এই হাটের। তো উনি প্রশাসনিকভাবে এবং প্রায় সকল ধরনের যারা ক্রেতা এবং বিক্রেতা সবাইকে স্বচ্ছ নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করছেন। তো আশা করছি যে আগামী বৃহস্পতিবার আবার হাট বসবে এখানে, তো আবার ক্রেতা সমাগমের একটা ঢল নামবে। এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই হাটের ব্যবস্থাপনা কেমন, আপনি এই ভিডিওতে যা দেখেন কেমন ব্যবস্থাপনা নিচ্ছে, কিভাবে কি করছে তারা। তো এই ছিল আমার তরফ থেকে।